পথ হারালাম না তো? আবার সেই পদ্ম ফুল। এই ফুল দিয়েই তো সেদিন সতীনাথের স্ত্রীকে সাজানো হয়েছিল। তবে কি এই ফুল তারই তোলা? সে কি ছিল এখানে? আমায় দেখে চলে গেল আর রেখে গেল তার চিহ্ন। কিন্তু আমায় যে তাকে পেতেই হবে। শোনো ময়নামতি, আমি অনেক বলে কয়ে তোমাদের অবস্থা বর্ণনা করে তেনাদের রাজি করিয়েছি, তবে বরপণ তো কিছু না দিলেই নয়। বেশ, আমার যেটুকু সামর্থ্য সেটুকুই দেব। পাত্রপক্ষের কি দাবি? বিশেষ কিছু নয়, মাত্র 50 টাকা বরমূল্য আর 12 ভরি গয়না। এটুকু না দিলে আজকালকার যুগে অমন ভালো পাত্র পাওয়া সম্ভব নয়। এবারে তুমি কি করবে বলো? বেশ, তাই দেব, আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটা শর্ত আছে, পিপির বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে হবে। আমি আর ওর বিয়েটা ফেলে রাখতে চাই না। দরকার হলে এ মাসই। বাবা, তোর বিয়ের সম্বন্ধ আমি এখানেই পাকা করলাম রে পিপি। বড় ঘর, সুপাত্র, তুই এখানে সুখী হবি রে মা। এতদিনে বোধহয় ঠাকুর মুখ তুলে চাইলেন। তোমার মেয়ের কপাল ভালো ময়নামতি, আমি কালই পাত্রপক্ষকে নিয়ে আসছি। শুভ কাজে দেরি করা উচিত নয়, কালই দিনক্ষণ পাকা করতে হবে। তাই করুন ঘটক ঠাকুর। পিপি, পিপি শোন, পিপি যাস না। কি হলো মেয়ের, ওরকম ছুটলো কেন? আজ তাহলে আমি আসি। হ্যাঁ, এই বরপণের কথাটা মনে আছে তো? ওটা জোগাড় করতে না পারলে কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। যা হোক করে ওটা জোগাড় করে রেখো। আসি। আজ আমার বিয়ে পাকা হয়ে গেল। কই, আপনি তো এলেন না। কোথায় আপনি? আমি যে আপনার পথ চেয়ে আছি। নাকি সবই আমার মিথ্যে আশা? আপনি কি আর কোনোদিনও ফিরবেন না আমার কাছে? অবশেষে আমি তোমায় খুঁজে পেলাম। তোমায় জঙ্গলে খুঁজতে এসে আমি তাহলে ভুল করিনি। আমি জমিদার হরবল্লভ রায়। কিছুদিন আগে আপনাদের এই গ্রামে
চৌধুরী মশাইয়ের পুত্র সতীনাথ বিবাহ করতে এসেছিল, আর সেই বিবাহে বরযাত্রী হিসেবে এসেছিল আমার পুত্র ব্রজেশ্বর। এখানে এসে তার একটি মেয়েকে খুব পছন্দ হয়, যদিও আমাদের কাছে তার নাম ধাম পরিচয় কিছুই নেই। চিহ্ন স্বরূপ রয়েছে কেবল একটা দুল। আমার দাদা ঠাকুরের ইচ্ছে অনুযায়ী ওই মেয়েকেই আমরা তার বউ হিসেবে বরণ করে নেব। যে মেয়ে রায়মশাইয়ের পুত্রবধূ হবে সে কিন্তু রাজরানী হয়ে থাকবে। এখন বলুন, আপনাদের মধ্যে কার মেয়ের সঙ্গে ব্রজেশ্বরের দেখা হয়েছিল? আমার মেয়ে কদমের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। কদম তার মাকে সব জানিয়েছে। বলি আর কত মিথ্যে কথা বলবে গো, জিভ খসে যাবে। লক্ষ্মীর বিয়ের দিন তো তোমরা কেউ গায়েই ছিলে না। ওই বিয়ের দিনই আমার মেয়ে বাতাসির সঙ্গে জমিদার মশাইয়ের ছেলে দেখা হয়েছিল। কখনো নয়। শুনুন হরবল্লভ মশাই, সেদিন আপনার ছেলের সাথে এদের কারো মেয়ের দেখা হয়নি, দেখা হয়েছিল আমার মেয়ে চাপার সাথে। এসব মিথ্যে কথা ধর্মে সইবে না বারুজ্জে ঠাকুর। আমি সন্দেহ আন্নিক করা বামুন, আমার ইষ্ট দেবতা সব জানে। আমি কখনো মিথ্যে কথা বলি না। সেদিন শুধু আমার মেয়ের সঙ্গেই জমিদার ছেলের সাক্ষাৎ হয়েছিল। আরে রাখুন আপনার বামুনগিরি, আপনি তো ম্লেচ্ছ ব্রাহ্মণ। আপনার ঠাকুরদার বাবা আমিষ খেতেন, হ্যাঁ? আর যার এই গোড়ায় গলদ সে কখনো সত্যি কথা বলতে পারে? আমার মেয়ে আপনারা মিথ্যা কথা বোঝেন। আরে কথা বোঝেন না, একেবারে হতে পারে। একজনে কেউ সত্যি বলছে বলে তো মনে হচ্ছে না, নিজেদের মধ্যেই ঝগড়া করছে। আপনার পাঠানো ঘটকের কথা অনুযায়ী তো আমি গ্রামের সমস্ত ব্রাহ্মণ এবং সম্ভ্রান্ত লোকজনদের ডেকে পাঠালাম। এই আপনার গ্রামের সম্ভ্রান্ত মানুষদের হাল। নাও এবার ঠেলা সামলাও। সবাই মিলে উঠে পড়ে লেগেছে মেয়ে গজাবার জন্য। এক কানের দুল থেকে নাকি পাত্রী নির্বাচন করবে। শোনো, ওই ব্রজকে তোমরা মাথায় তুলবে না তো? কোথায় গেল তোমার ওই গুণধর নাতি? এসে দেখে যাক আমাকে কি সমস্যায় ফেলেছে, দেখে যাক। আমার স্বপ্নের রাজকুমার কি তবে মিথ্যে? আপনি কি কোনোদিনও আসবেন না? সত্যিই কি আমায় তবে ভুলে গেছেন? প্রফুল্ল, আপনি? আমায় ক্ষমা করবেন, আমি আপনাকে অন্য কেউ ভেবে চিনতে ভুল করেছি। তাকে সত্যি আর খুঁজে পেলাম না। কাঁদছিস কেন রে প্রফুল্ল? খিদে পেয়েছে না? খাওয়া যেটা নিয়ে আজকে না। কষ্ট তোর, মানে তো কষ্ট দেখলাম আমার নিজেরই বুকটা কেঁপে উঠে। তোর কষ্ট হিসাবে আমি দেখতে পারি না রে, কি কষ্টে আছিস তুই। হ্যাঁ, আমি যাই, মা ঘরে একা আছে। আরে দাঁড়া, যাবি তো এত তাড়া কিসের বলতো তোর? হ্যাঁ, আমি তোর উপকার করতে চাইছি, তুই কিনা সেটা না শুনেই চলে যাচ্ছিস। আমার উপকার করতে চাইছেন মানে? এসো, কোথায় ছিলে? এখানে থাকলে দেখতে যে আমাকে কি পরিমাণ হেনস্থা হতে হচ্ছে। সেই মেয়ে যে কে তা আজ বোঝা গেল না গো দা ঠাকুর। আমিও তো তাকে খুঁজে পেলাম না, জানি না সে কোথায় হারিয়ে গেল। হয়তো আমার স্বাদ কোনোদিনই পূর্ণ হবার নয়।